হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই 12 মাসে আম গাছগুলো কিভাবে সঠিক পদ্ধতিতে রোপণ করতে হবে সেইটা আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা গাছের জন্যই আমি একটা করে গর্ত করে নিয়েছি। আমি এখানে 20টা গাছ কিনে এনেছিলাম, এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এই 20টা গাছের জন্য 20টা গর্ত করে নিয়েছি। এই গর্তগুলোতে আমি এখন কিছু দিব না, গর্তগুলোতে আমি কোনো সার দিব না, এখন বর্ষাকাল তাই কোনো সার ব্যবহার করব না। এই যে দেখতে পাচ্ছেন মাটির টবটা, এই টবটা ভালোভাবে ভেঙে নিব, তারপরে চারাটা সুন্দর করে রোপণ করে দিব। আমি এখানে সার প্রয়োগ না করার একটা কারণ হচ্ছে, আগে থেকে আমি এই মাটির গর্ত একটু বড় করে গর্ত করে সেখানে গোবর সার দিয়ে রেখেছিলাম। প্রায় 3-4 মাস আগেই আমি গাছ লাগানোর পূর্ব প্রস্তুতি করে রেখেছিলাম, তাই এখন যেহেতু বর্ষাকাল আমি এক্সট্রা কোনো সার ব্যবহার করছি না। এটা যদি বর্ষাকালে না হয়ে শীতকালে হতো তাহলে আমি লাগানোর সময় আবারও অল্প কিছু সার দিয়ে দিতাম। এখন যেহেতু বর্ষাকাল তাই সার ব্যবহার করতে হবে না। এমনিতে আম গাছগুলো অনেক সুন্দর হবে, দেখতে পাচ্ছেন আমার সবগুলো আম গাছ লাগানো হয়ে গেছে। এখন আম গাছের গোড়াগুলোতে আরো ভালোভাবে মাটি দিয়ে দিব। ভালোভাবে এরকম করে উঁচু করে মাটি দিয়ে দিতে হবে এবং একটা খুঁটি দিয়ে দিব, যেন গাছটা হেলে পড়ে না যায় বা গাছের কোনো ক্ষতি না হয়। এইভাবে সুন্দর করে গাছ লাগিয়ে নিলাম। দেখেন কি সুন্দর গাছে আম ধরে আছে।